প্রধান প্রশাসনিক কর্মকর্তায় কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেটা নিয়ে কথা হবে, কী কী পদ রয়েছে, সেখানে কিন্তু অনেকে আবেদন করার সুযোগ পাবেন। সমস্ত কিছু আলোচনা করব, সবাই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, এতটুকু অনুরোধ থাকবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আশা করছি ভালো আছেন। চলুন শুরু করা যাক। তো প্রথমে 1 নম্বর যে পদটা রয়েছে সেটা হচ্ছে সহকারী অধীক্ষক। গ্রেড হচ্ছে 13, বেতন 11,000 থেকে 26,590 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যদি বলে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস এবং ডাটাবেস কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 2 নম্বর যে পদটা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, সেখানে কিন্তু ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13। এখানে আপনারা বেতন স্কেল ধরা হয়েছে 2015 অনুযায়ী সমস্ত কিছুই। তো এখানে 11,000 থেকে 26,590 টাকা। এটারও গ্রেড সেম, 13 গ্রেড। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। গ নম্বরে লিখেছে 60 লিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ, বাংলায় 50 শব্দ। এখানে কম্পিউটারের যোগ্যতা বা অভিজ্ঞতা চাচ্ছে। 3 নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার যোগ্যতা যাচ্ছে। 4 নম্বর পদ রয়েছে উচ্চমান সহকারী চাচ্ছে। উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে 14। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রি চাচ্ছে। তারপরে 5 নম্বর পদে রয়েছে দেখুন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14। এটাতে যোগ্যতা চাচ্ছে দেখুন এখানে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি, স্নাতক বা সমমানের ডিগ্রি। 6 নম্বরের পদ হচ্ছে নস্কাকার, গ্রেড 13 বা গ্রেড 15, এরকম হতে পারে। 3টা পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাচ্ছে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং এখানে অভিজ্ঞতা চাচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে 2 বছর মেয়াদি একটা কোর্স থাকতে হবে। 7 নম্বর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার, গ্রেড হচ্ছে 15। এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো এটা তো স্বাভাবিক বিষয়। নম্বর পদে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার পদ্ধতি, গ্রেড 16। 33টা পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা আছে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। এছাড়া অভিজ্ঞতা কম্পিউটার আপনাকে জানতে হবে, ব্যবহার করা শিখতে হবে। 9 নম্বরে রয়েছে স্টোরম্যান, গ্রেড হচ্ছে 16। মানে বেতন হচ্ছে 9,300 থেকে 22,490। পদ রয়েছে একটি। 10 নম্বরে দেখতে পাচ্ছেন কম্পিউটার হার্ডওয়্যার টেকনিশিয়ান, এখানে একটি পদ ফাঁকা রয়েছে। এগুলো দেখতে পাচ্ছেন দ্বিতীয় বিভাগ সমমানের সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। যোগ্যতা প্রায় সেম, এই জন্য সমস্তটা বলছি না, আপনারা স্ক্রিন ভিডিওতে দেখে নেবেন। এছাড়াও কমেন্ট করবেন, না জানলে আমি জানিয়ে দেবো। এছাড়াও আমাদের থেকে আবেদন করে নিতে পারেন খুবই সীমিত খরচে। আরেকটি 11 নম্বরে দেখতে পাচ্ছেন MC2 কম্পোজিটর। এখানে 3টা পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে অন্য 2 বছরের অভিজ্ঞতা। 12 নম্বরে রয়েছে MC2 রিডার, একটি পদ রয়েছে। 13 নম্বর দিয়েছে কাউন্টার ক্র্যাপ, গ্রেড 16। এখানে একটি পদ। তারপরে ফেসার গ্রেড হচ্ছে 17, 2টি পদ রয়েছে। আর আরও পদ রয়েছে নিচে দেখতে পাচ্ছেন। 15 নম্বরে রয়েছে বুক বাইন্ডার, গ্রেড হচ্ছে 18, 3টি পদ সংখ্যা রয়েছে। 16 নম্বর রয়েছে ডিসপ্যাচ রাইডার, এখানে পদ রয়েছে একটি। 17 নম্বর রয়েছে ফটোকপি অপারেটর, গ্রেড 18। এটার যোগ্যতা দেখুন এখানে পাশে লেখা রয়েছে, আমি সমস্ত কিছু বলছি। তো যেগুলো একটু বেশি পদ সেগুলো একটু বেশি আলোচনা করছি, এই আর কি। 18 নম্বরে দেখতে পাচ্ছি অফিস সহায়ক, এখানে পদের সংখ্যা 23টি। 19 নম্বর রয়েছে বাবুর্চি, গ্রেড 20, এখানে পদ সংখ্যা 2টি। 20 নম্বর রয়েছে সহকারী বাবুর্চি, গ্রেড হচ্ছে 20, পদের সংখ্যা 2টি। 21 নম্বরে রয়েছে মেস ওয়েটার, গ্রেড 20, এর পদ সংখ্যা 2টি। 22 নম্বরে দেখতে পাচ্ছেন এখানে 20 নম্বর এখানে সহকারী বাবুর্চি রয়েছে। 21 নম্বরে মেস ওয়েন্ডার, সমস্ত 2টা করে পদ। নিরাপত্তা প্রহরী, গ্রেড 20, 2টি। নিরাপত্তা প্রহরী, গ্রেড 1টি। তারপর 23 নম্বরে মালি গার্বেনাইট, গ্রেড 20। 24 রয়েছে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী, গ্রেড হচ্ছে 20। এটা আপনারা 8 পাশেই বা 8ম শ্রেণী পাশে আবেদন করার সুযোগ পাবেন, 4 জন নেবে। তো আবেদন করার সময় আমি নিয়ম একটু আলোচনা করে, প্রথমে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স 15 জুলাই 2025 তারিখে 18 থেকে 32 বছর পর্যন্ত হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো আপনারা পড়ে নেবেন, না বুঝলে কমেন্ট করবেন। তো যাই হোক,
এখানে সমস্ত কিছু নিয়ম দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। আর আবেদনের নিয়মাবলী বলছি। আবেদন শুরু হবে 21শে জুন 2024, মানে 21 তারিখ সকাল 10টার দিকে, এবং আবেদনের শেষ তারিখ 15 জুলাই, তারিখ বিকাল 5টা। তো আশা করি বুঝতে পেরেছি। তো এখানে অনেকে আবেদনগুলো বুঝবেন না, না বুঝলে তো আমি রয়েছি, আমার থেকে খুবই সীমিত খরচে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি বোঝাতে পেরেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।